Hey guys, welcome to my YouTube channel Protection. আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে TDMS সফটওয়্যারের সাহায্যে কিভাবে একটা রিলে টেস্ট করতে হয় সেটা আমরা আজকে দেখব। সেজন্য আমরা সরাসরি TDMS সফটওয়্যারের ভিতর ওপেন করলাম এবং আমাদের যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে ইসা DRTS64 এবং এর জন্য আপনাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে TDMS আল্ট্রানোভা একটা সফটওয়্যার। তো এটার সাহায্যে আমরা কিভাবে আজকে রিলে টেস্ট করব সেটা আমরা আজকে দেখাবো। তো এরকম আমরা সহজে যখনই আমরা অন করব, সফটওয়্যারটা ওপেন করব, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি এনার্জি মিটার টেস্ট করতে পারি, সিটিবিটি অ্যানালাইজার দিয়ে আমি এটা করতে পারি, পাওয়ার ট্রান্সফরমার যেমন STS 3000 STS 5000 সেখান থেকে আমি টেস্ট করতে পারি, সার্কিট ব্রেকার CBI 1000 সেটা আমরা টেস্ট করতে পারি। আমরা রিলে যেহেতু টেস্ট করব, প্রোটেক্টিভ রিলেস টেস্ট মডিউল ফর DRTS ফ্যামিলি, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল। আমি যদি ম্যানুয়ালি কোনো কিছু কন্ট্রোল করতে চাই, ম্যানুয়ালি ইনপুট দিতে চাই, তাহলে হচ্ছে এখানে জাস্ট এই ভ্যালুগুলো আছে, আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করব টেস্ট। এটা হচ্ছে প্রি ফল্ট প্রি অথবা প্রি ফল্ট জিরো, যেটাই সিলেক্ট করি না কেন, প্রি ফল্ট প্রি। এটা হচ্ছে শর্ট দিলাম। এখানে হচ্ছে 110 ভোল্ট ডিসি, আমার আপাতত লাগতেছে না। সিঙ্গেল ফেজ নাকি অল ফেজ, সো আমি এখানে অল ফেজ সিলেকশন করলাম। ও ফ্রিকোয়েন্সি সিঙ্গেল ফেজ আর অল ফেজ দিলাম। 3 ফেজে ফ্রিকোয়েন্সিটা চলে আসলো। যদি আমি সিঙ্গেল ফেজ দিতে চাইতাম তাহলে দেখেন সিঙ্গেল ফেজ অনলি, তাহলে যে কোনো ফেজই আসবে। ম্যাক্সিমাম কত সময় ধরে সে এটা করবে সেটা হচ্ছে এখানে 3 সেকেন্ড ধরে ইনজেকশন রানিং হবে। এখানে হচ্ছে I1 সাপোজ আমি 2 এম্পিয়ার দিলাম, 2 এম্পিয়ার, তাহলে হচ্ছে সবগুলোতেই I1 I2 I3 সবগুলোই 2 এম্পিয়ার, এবং এটা হচ্ছে কিন্তু ব্যালেন্স লোড চলে আসলো। এখন জাস্ট আমাকে এটাকে কি করতে হবে, কানেক্ট করাইতে হবে পিসির সাথে। তো কানেকশনের জন্য আমার হচ্ছে এই যে অ্যাডভান্স সেটিংস, এখানে এইটা হচ্ছে আমার কানেক্ট বাটন। তো আমি যখন ইউএসবির সাথে, যখন আমি ইউএসবি অথবা ইথারনেট যে কোনোটার মাধ্যমে কানেক্ট করাইতে পারি। এখন আমি অফলাইনে আছি আর কি। তো এই হচ্ছে আমার ইউএসবি দিলাম, ইউএসবি দিয়ে জাস্ট আমি ওকে দিলে আমার ডিভাইসটা এখানে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হইলে আমি জাস্ট হচ্ছে এখান থেকে যখনই সেট করব, অর্থাৎ এটা হচ্ছে আমার এটা হচ্ছে ফল্ট, এটা হচ্ছে প্রি ফল্ট, এবং এটা হচ্ছে টেস্ট টেবিল। তো এটা হচ্ছে টেস্ট টেবিল। তো তো ওকে, এটা হচ্ছে আমি এই হচ্ছে আমার ফল্ট, এটা হচ্ছে শর্ট টাইপ ফল্ট লেভেল, প্রি ফল্ট লেভেল, এবং এটা হচ্ছে টেস্ট টেবিল। তো এই হচ্ছে আমার ভ্যালু। ওকে, তো এর সাহায্যে এটা কি, এটা প্রিন্ট, এটা ভেক্টরস, এবং এটা হচ্ছে আমার, এখানে আমি কি করতে পারি, হেডার ফুটার দিতে পারি। সাপোজ প্ল্যান কোন সাবস্টেশন সেটা আমরা এখান থেকে দিতে পারি, এটা ফিডার কোন ফিডার সেটা আমরা দিতে পারি। এভাবে আমরা সব এখানে হেডার ফুটার গুলা দিয়ে দিতে পারি। এবং এইখানে আছে রিলে সেটিংস, অর্থাৎ সে আমার এটা হচ্ছে কত ভোল্টেজ, নমিনাল ভোল্টেজ, সাপোজ হচ্ছে আমার লাইন টু লাইন 33,000, এবং এটা হচ্ছে 110, এবং সিটি রেশিও কত 400/5, সেটা আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারি। ওকে দিলাম, তো আমার সিটি সিলেকশন হয়ে গেল। এখন এটা কি, এটা হচ্ছে আমার কন্টাক্ট, আমি কোন কন্টাক্ট দিয়ে নিব, ড্রাই কন্টাক্ট C1 C2 নাকি C3 C4, সেটা আমি এখান থেকে সিলেকশন করে দিতে পারি। সাপোজ C1 এবং C2 নিলাম। ডিয়ার গাইস, C2 এবং C1 নিতে গেলে আমাকে অবশ্যই, আমি যদি একটু ডায়াগ্রামে আসি, এই যে এইটা হচ্ছে আমার মাঝখানে এই যে একটা হচ্ছে C1, এবং এইটা হচ্ছে এই কালোটা, এই দুটার মধ্যে ট্রিপ কন্টাক্ট নিতে হবে। এই মাঝখানে লাল এবং হচ্ছে শেষের কালো, এই দুটার মধ্যে থেকে কিন্তু আমাকে এই কন্টাক্টটা নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু C2 লেখা, মাঝখানেরটা C1 লেখা। আমরা যদি একটু বড় করি তাহলে আমরা হয়তো দেখতে পারবো ক্লিয়ারলি। দেখেন
এখানে এরকম করে কন্ট্যাক্ট গুলো থাকবে। এটা হচ্ছে এই মাঝখানের থেকে এবং লাস্টেরটা থেকে আমি এই কালোটা থেকে আমার এই ট্রিপের আউটপুটটা নিতে হবে, ট্রিপ টাইমটা দেখার জন্য। ওকে, এখন এটা কি ফল্ট, প্রি ফল্ট এবং টেস্ট টেবিল এই জিনিসগুলো আছে। আমি তো এখানে কানেকশন দিলাম। এবার হেডার ফুটার ডিজিটাল অ্যাডভান্স সেটিংস আমার কিছু নেই, তাহলে আমার প্রি ফল্ট, এটা প্রি ফল্ট, এটা আবার টেস্ট টেবিল আমি জাস্ট এখানে এম্পিয়ার সিলেকশন করব, 2 এম্পিয়ার এখানে আমি ইকুয়াল ফেস 2 এম্পিয়ার এখানে যখন আমি দেব সবগুলাই 2 এম্পিয়ার হবে। আমি 32 ম্যাক্সিমাম দিতে পারি। জাস্ট এখন আমি এটা কানেক্ট করে যখন আমি এটা দিব, the instrument is not connected, continue anyway। তো এটা হইলে আমার কি হবে, ইনজেকশন শুরু হবে। ইনজেকশন শুরু হয়ে এটা আমি প্রি ফল্ট, এটা আমি টেস্ট টেবিলে এই ভ্যালুটা আমি কি পাবো, দেখতে পাবো। তাহলে এই টেস্ট টেবিলে আমি কি কি রাখতে চাই সেটাকে আমি মডিফাই করে দিতে পারি, যে আমি টেস্ট টেবিলে কি কি থাকবে। সাপোজ আমি অত কিছু দেখতে চাই না, তাহলে আমি কি করব, সবগুলাকে ডান দিকে শিফট করাই দিব। সাপোজ আমি দেখতে চাই i1 কত, i2 কত এবং i3 কত, এবং ভোল্টেজ যদি দেখতে চাই v1 v2 v3, ইনপুট c1 এটা কত সময় কত সেকেন্ড সেটা যদি দেখতে চাই, শর্ট টাইপ কত, রেজাল্ট ডেট দরকার নেই, টেস্ট টাইপ কেমন, এবং আমি যদি ফ্রিকোয়েন্সি যে কোনো একটা দেখতে চাই, ফ্রিকোয়েন্সি এবং গিয়ে নমিনাল টাইমটা যদি দেখতে চাই, ফ্রিকোয়েন্সি এবং টেস্ট নাম্বার, ওকে। এটা আমরা কি করতে পারি, ওকে দিতে পারি। তাহলে আমরা মোটামুটি এখান থেকে এই জিনিসগুলা দেখতে পারবো, টেস্ট টাইপ কি। তো এই জিনিসগুলো আমি এখান থেকে যখন আমি ইনজেকশন করব সেটা অ্যাড হবে। তো আমি এখন আবার এটাকে ডিলিট করে দিলাম, সিলেকশন ডিলিট অল বাস, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখান থেকে আমি দেখলাম যে কিভাবে দিলাম, প্রি ফল্ট এবং পোস্ট ফল্ট সেটা আমরা সিলেকশন করে দিতে পারি। আমি এটাকে টাইমটাকে বাড়াই দিতে পারি, কম করে দিতে পারি, এবং এটা আমার মতো। এবং এখন যদি আমি এরকম করতে চাই যে আমি এটা এখানে র্যাম্প আকারে দিব, র্যাম্প মিন্স আমি এখানে সাপোজ 2 এম্পিয়ার থেকে তা শুরু হবে, নমিনাল টাইম 3 সেকেন্ড, সিঙ্গেল ফেজ, 2 এম্পিয়ার থেকে শুরু। এম্পিয়ারটা আমি বেরি করাবো, সাপোজ যে এখানে 0.5 করে বেরি করাবো, ভোল্টেজ আমি রাখতে যাচ্ছি। এখন ভোল্টেজ যদি না রাখতে চাই তাহলে ভোল্টেজ এখানে আমার দরকার হবে না। ফেজ 0, ফেজ অ্যাঙ্গেল আমি বাড়াতে চাচ্ছি না, তাহলে আমি যদি এখন এটাকে করি, ওকে, এখানে এটা আমার ইয়াতে যুক্ত হবে, টেস্ট টেবিলে i1 i2 i3 এখানে আমার প্রতিবারে এটা অ্যাড হবে। র্যাম্প যদি আমি দিই, র্যাম্প আকারে এখানে শর্ট ও ডেল্টা যদি দিই, নাম্বার অফ টেস্ট 1। এখানে প্রি ফল্টে আসো, ডেল্টা না তো এটা র্যাম্প সিলেকশন করি, এটা র্যাম্প, ওকে।
ডেল্টা র্যাম না, শুধু র্যাম যদি আমি সিলেকশন করি তাহলে হচ্ছে এখানে ডিফল্ট আসে 2 এম্পিয়ার ফেস টেস্টেবল। ম্যাক্সিমাম এম্পিয়ার কত? ম্যাক্সিমাম এম্পিয়ার আমি দিলাম 10 এম্পিয়ার, তাহলে কি হবে 10 এম্পিয়ার পর্যন্ত সে হচ্ছে 0.5 করে বাড়াবে, এবং এটা ম্যাক্সিমাম এম্পিয়ার ধরলাম 10 এম্পিয়ার। এবার যদি আমি এটাকে অ্যাড করি, ওকে, এখানে কিন্তু আমরা এই ভ্যালুগুলো দেখতে পারবো। 3 সেকেন্ড আছে টেস্ট টাইম, তো এই 3 সেকেন্ডটাকে যদি আমি বাড়াই দিই, সাপোজ এটা 60 করে দিলাম, তাহলে কি হবে দেখেন, এটা আছে 60 সেকেন্ড মেবি, এই কিন্তু এখন ভোল্টেজ বাড়াই যাবে। এটা ছিল আমার ম্যানুয়াল ইনজেকশন র্যাম্প। এখানে এম্পিয়ার হচ্ছে 0.5 করে বাড়ানোর কথা, এম্পিয়ার ডিফল্ট 0। আর যদি ডেল্টা দিই, ও আচ্ছা ডেল্টা এটা হচ্ছে 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার ইকুয়াল এম্পিয়ার 0.5 ডিফল্ট, ম্যাক্সিমাম হচ্ছে 10 টেস্টেবল। আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই। ডিফল্ট এটা আমরা ডিলিট করে দিছি। এটা আমরা এখন ফল্টে আসলাম, এটা আমরা হচ্ছে ডেল্টা সিলেক্ট করছি, নাম্বার অফ টেস্ট 1 ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা আমরা সিলেক্ট করছি হচ্ছে শর্ট, এটা হচ্ছে আমরা ডেল্টা সিলেক্ট করছি 0.5 করে, এবং এটা হচ্ছে আমরা ডিফল্ট ভ্যালু ম্যাক্সিমাম এম্পিয়ার হচ্ছে 10। এবার দেখো আমরা যদি এটাকে কন্টিনিউ করি, দেখো 3 সেকেন্ড না দিয়ে এটা 100 সেকেন্ড। হুম
এরকম করে কত সময়ের মধ্যে ট্রিপ করতেছে আমি কিন্তু সেই ভ্যালুটা এখানে পাবো। এই হচ্ছে ম্যানুয়াল ইনজেকশন। ম্যানুয়াল ইনজেক্ট করতে চাই সাপোজ, সেটা আমি দেখার জন্য আমি এখান থেকে এভাবে দেখতে পারি শর্ট ডেল্টা র্যাম্পের জন্য এরকম ফ্রিকোয়েন্সি র্যাম্প, আর এটা হচ্ছে ডেল্টার জন্য ডেল্টা অ্যাম্পিয়ার ফেজ অ্যাঙ্গেল। সেটা যদি বেরি করাইতে চাই বা ভোল্টেজ বেরি করাইতে চাই তখন এটা তো এখন আমার কানেক্টেড না। এখন আমরা দেখব সেটা হচ্ছে যে এখন যেটা দেখব সেটা হচ্ছে নো, এটা আমরা চেঞ্জ করতে চাই না। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ম্যানুয়াল ইনজেকশন না, এটা আমরা দেখব এখন। আমরা এখন দেখব হচ্ছে যে কিভাবে ইয়ার সাথে চিপ চেক করে, সেটা হচ্ছে ওভার কারেন্ট। এই যে ফেজ ওভার কারেন্ট এখান থেকে কার্ড ইউজ করে কিভাবে করতে পারি। তো এটার জন্য আমাকে প্রথমত যেটা করতে হবে, এখানে আমাকে কার্ভ সিলেকশন করতে হবে। যেহেতু আমরা ওভার কারেন্টে আছি, ডেফিনিট টাইম আইএসি প্লাস এ দিলাম। যেহেতু আমার এটা হচ্ছে 3.75, এখানে হচ্ছে আমার ইয়ারটা দিয়ে দিতে হবে সিটি 33,000 বাই 110। এটা হচ্ছে আমার সিটি হচ্ছে 800 বাই 5, জানাই ক্লকওয়াইজ। ওকে, এটা দিলাম। এখন হচ্ছে আমরা অ্যাড আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, আমাদের হচ্ছে এটা 12.5 ইন্টু এটা হচ্ছে 0.15, এই আরেকটা কার্ভ আমি দিলাম। এখন আমি আরো একটা ইয়া এখানে অ্যাড করতেছি। এটা হচ্ছে আমার মনে করো সর্বোচ্চ কারেন্ট হচ্ছে 30, আমরা অত তুলব না, এটা আমরা 27 এম্পিয়ার দিছি। এটা আমরা দেব 0 এম্পিয়ার, 0.02 দিতে পারি। নন ডিরেকশনাল দিলাম। তো এই ছিল আমার কার্ভ। এখন হচ্ছে আমি এখান থেকে তো সিটি ফিটি আমি অলরেডি সিলেকশন করে দিছি। এখান থেকে হচ্ছে আমার নমিনাল ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে হচ্ছে আমার ফাইলে গেলে টুলস ডিজিটাল ইনপুট C1 C2 আছে। ওকে, যেটা আমরা অলরেডি দেখছি এক্সিট টুলস। এখানে আমরা হেডার হিসেবে আমরা এখানে দিয়ে দেব কোমরপুর সাবস্টেশনে আমরা এটা টেস্ট করছি, সেটা হচ্ছে এবিবি রিডে আর EF 615। সেটা হচ্ছে কোমরপুর সাবস্টেশনের সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। তো আমরা এখানে দিয়ে দিলাম ওকে। তো এই ছিল আমার ফাইল। এই টেস্ট সেটিংস আমরা ক্লিক এন্ড টেস্ট করতে পারি। সাপোজ এখানে ক্লিক এন্ড টেস্ট এখানে টিপ করে কিনা সেটা আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমরা L1 না, এটা হচ্ছে আমরা L12 দিতে পারি। ক্লিক এন্ড টেস্ট, এখানে ক্লিক দিব এন্ড টেস্ট করব যে কার্ভে সে ট্রিপ করে কিনা এবং ট্রিপিং টাইমটা কত সেটা আমরা দেখতে পারি। বাইরে দিলে সে ট্রিপ করবে না। তো আমরা এইভাবে টেস্ট করতে পারি। অথবা আমরা এখান থেকে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অটোমেটিক টেস্ট করতে পারি। অটোমেটিক টেস্ট করার জন্য আমরা প্রথমে L12 দিলাম, এটা হচ্ছে প্রি দিলাম, এটা হচ্ছে লোড 0, প্রি ফল টাইম 0.2, এটা 3 সেকেন্ড। এটা হচ্ছে 32 এম্পিয়ার পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম কারেন্ট। আমরা যেহেতু 3.75 তাহলে আমরা একটু এটা 2.5 করে দিয়ে দিই, তাহলে অনেকগুলো কার্ভ হবে। ম্যাক্সিমাম হচ্ছে 27 দিলাম, ম্যাক্সিমাম 27। তাহলে এটা শুরু হবে 1 এম্পিয়ার থেকে না, এটা হচ্ছে 3 এম্পিয়ার থেকে আমরা 1, আচ্ছা 1 দিলে, আচ্ছা 1 এম্পিয়ার থেকে শুরু করলাম। তাহলে এটা হচ্ছে 1 এম্পিয়ার, 2.5 এম্পিয়ার, এভাবে সেটা ইয়া করবে। এটাকে আমরা অ্যাড করলাম L12, একইভাবে L23 টাকে আমরা অ্যাড করলাম, একইভাবে L31 টাকে আমরা অ্যাড করলাম।
সিস্টেমে, এবং হচ্ছে এটা L123 এটাকে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা একটু দেখি তো কি কি অ্যাড হইলো সিস্টেমে। এটা টেস্ট সেটিংস, এটা টেস্ট। এই যে দেখেন এখানে আমার L12 1.7 এম্পিয়ার, 2.98, 5 এভাবে এভাবে হচ্ছে আমার 27 এম্পিয়ার পর্যন্ত আমার সিলেকশন হয়েছে, 26 এম্পিয়ার পর্যন্ত সিলেকশন হয়েছে। মানে 26 যেহেতু 2.5 করে দিছি, সেহেতু 1 থেকে শুরু 1.796 টেস্ট সেটিংস। আচ্ছা, প্রথমটা ছিল হচ্ছে আমার L12 দিয়ে, তাহলে আমরা দেখি তো L12 আসছে কিনা। আমরা আবার এটাকে একটু ডিলিট করি, কন্ট্রোলে ডিলিট অল রোস। ওকে, আরেকবার একটু দেখি, এখানে শুরু হচ্ছে আমাদের টেস্ট ভ্যালু স্টার্ট। আমরা একটু যদি গ্যাপ কমাই দিই 0.5 করে, তাহলে দেখেন এই টেস্ট আসে, টেস্ট সেটিংস। ওকে, তাহলে আমরা একটু টেস্ট দেখি, 1.5 করে শুরু হচ্ছে, এবং এখানে অনেকগুলা কার্ভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, টেস্ট সেটিংস 0.5 না দিয়ে এটাকে আমরা একটু আবার ডিলিট করি, কন্ট্রোলে ডিলিট অল রোস। ওকে, তো আমরা এটাকে টেস্ট সেটিংস এর জন্য এটাকে আমরা 0.5 না দিয়ে যদি 1.5 দিই, তাহলে দেখি তো কি আসে। এখানে অ্যাড করে দিই, দেখেন এখানে আছে 111 1.5, সেই 2 কেটে, ও সরি, এখানে সেই 1.5 আসছে না, এবার আসছে। এই টেস্ট এটা আমরা আবার ডিলিট করে দিই, কন্ট্রোলে ডিলিট অল টেস্ট। ওকে, তাহলে আমরা কি পাবো, যদি 1.5 করি তাহলে দেখি একটু, এখানে আসেন, এখানে যে 1.111 2.5 4.5 এভাবে এরকম করে যুক্ত হচ্ছে আমাদের এখানে। আমি যদি আরেকটু গ্যাপ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 2 করে দিতে পারি, 2 ডিলিট আমরা 2 করে দিতে পারি। তাহলে দেখেন এখানে সুন্দর মতো কার্ভটা চলে আসবে। টেস্ট এবার হচ্ছে 1 2.5 2, কন্ট্রোল ডিলিট অল। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 2 করে দিতে পারি, তাহলে এখানে অ্যাড করে দিলে এখন হচ্ছে সবগুলোই কিন্তু 2 করে আসবে, 2.5 এখানে হচ্ছে মোটামুটি। তারপরেও এখানে 1 2 3 4 5 6 7 8 9 অনেকগুলো পয়েন্ট যুক্ত হয়। এই জন্য আমরা কি করছিলাম, এটাকে 2.5 করে দেব। টেস্ট কন্ট্রোল এ ডিলিট অল রোস। তো সেজন্য আমরা কি করব, এখানে 2.5 করে এড টেস্ট দেব। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই টেস্টটা যুক্ত হয়ে গেছে। এখন মোটামুটি একটু কম আছে, 1 3.5 6 2.5 করে মোটামুটি এই পয়েন্টগুলো আমার যুক্ত হয়েছে। এটা কার জন্য, L123 জন্য ফল্টে। এখন আমি যদি L12 দিই এবং add L23, সেটাও add L31 23 L31, সেটাকেও add দিই, তাহলে দেখেন আমার মোটামুটি এখানে যুক্ত হয়েছে কি কি, L123
তারপর হচ্ছে L12 23 31। এবার আমাদের হচ্ছে 26 পর্যন্ত সে আমাকে ইনজেক্ট করবে কারেন্ট। ওকে, তো এখান থেকে আমি যখনই হচ্ছে আমি টেস্ট দিব তখনই হচ্ছে কি এটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে টেস্ট দিলে আমার এখান থেকে মেজারিং টাইম এবং ইয়াটা চলে আসবে। মেজারিং টাইম নমিনাল টাইমের হওয়ার কথা এবং এটা হচ্ছে মেজারিং টাইমটা এত, সে পাস নাকি ফেল সেটা দেখাবে। এটা হচ্ছে আমার ওভার কারেন্টের টেস্ট। এখান থেকে আমি ভ্যালুগুলা সিলেকশন করতে পারি। টাইম স্কেল আমি কিভাবে দেখতে চাই সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবো যে আমি কিভাবে ইয়াটা দেখতে চাই, ডিসপ্লেটা কিভাবে দেখতে চাই, এমন নাকি হচ্ছে এরকম টাইপ, নাকি এরকম, নাকি এরকম। সো আমি সবই এখান থেকে এইভাবে দেখতে পারি। তো আমার মনে হয় এটা হচ্ছে একটা ভালো, এটা অথবা এইটা হচ্ছে আমার কন্ট্রাস্ট। এখানে আমার সুবিধা মতো আমি ইয়াটা দেখতে পারবো। ওকে, এটা ছিল আমার ওভার কারেন্ট টেস্ট। এটা হচ্ছে আর যদি কোনো একটা ফাইল থাকে সেই ফাইল থেকে আমরা কিভাবে দিব এটা আমরা সেভ করে নিতে পারি। এখানে জাস্ট সেভ দিলে এখানে হচ্ছে ফাইল সেভ দিলে এটা সেভ হয়ে যাবে এবং হচ্ছে এখানে যদি আমি এটাকে প্রিন্ট দিই টেস্ট করার পরে, তো এখানে প্রিন্ট প্রিভিউ থেকে আমি এটাকে প্রিন্ট করে নিতে পারবো। একটু সময় নেবে, এভাবে আমি এটাকে প্রিন্ট করেও নিতে পারবো। প্রিন্ট প্রিভিউ আসতে একটু সময় নিচ্ছে, তো একটু সময় অপেক্ষা করলে আমাদের এই জিনিসটা চলে আসবে। এই যে আমাদের কিন্তু সুন্দর মতো এই যে এটা কিন্তু চলে আসলো যে ইসা কমরপুর সাব স্টেশনের আনন্দ ফিটার, এটা আমরা টেস্ট করছি। টেস্টিং টাইম কত সেটা আমাদের দেখাচ্ছে। এরকম করে আমাদের কিন্তু রিপোর্টগুলো জেনারেট হবে। 2 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজে গেলে এখানে হচ্ছে টলারেন্স লিমিট দেখাচ্ছে এবং টেস্টের ভ্যালুগুলো এখানে আসে না, কারণ হচ্ছে টেস্টগুলো আমার এখানে এক্সিকিউট হয় নাই। তো আমি তো এটা অফলাইনে করতেছি, সেজন্য আমি যদি আমাদের টেস্ট রিপোর্টটাকে দেখাই এরকম আসবে। টেস্ট রিপোর্ট যদি আমি শো করি তাহলে দেখেন এরকম আসবে বেরোটা। যেমন আমরা ওভার কারেন্ট দেখলাম, টেস্ট রিপোর্ট যদি দেখি তাহলে এরকম সেটিংস ভ্যালু আসবে। এখানে নমিনাল সেটিংস, এখানে যে পাস করছে কিনা সবগুলি আমাদের এখানে পাস করছে, সেই L31 সবগুলি আমাদের এখানে পাস করছে। 40টা ভ্যালু টেস্ট, 40টা, তো এখানে প্রতিটাতে পাস করছে, আমরা এটি রিপোর্টটা পাবো। এখন আমি কিভাবে, সাপোজ এটা হচ্ছে আমি দিলাম, এখন যদি কোনো একটা ফাইল ওপেন করে এখান থেকে টেস্ট করতে চাই, জাস্ট এখানে ওপেন দিব, ওপেন দিয়ে যে কমরপুর আনন্দ ওপেন দিয়ে দিব, তাহলে আমার কি হবে, এখানে সেই ফাইলটা ওপেন হবে। যেমন এটা ছিল আমার গোয়ালন্দের ফাইল, সেটিং ভ্যালু হচ্ছে এরকম ছিল, 0.5 করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমার টেস্ট ভ্যালু, এটা হচ্ছে 3 থেকে আমরা শুরু করছিলাম, L1 2 3, L1 2 3, এটা এর কোথায়, আচ্ছা এখান থেকে শুরু হয়েছিল আমাদের ভোল্টেজ টোল্টেজ সহ সব ছিল এখানে। আচ্ছা এখানে যদি আমরা রেজাল্টের ভ্যালুটা দেখি, এই ছিল রেজাল্টের ভ্যালু,
কারেন্ট নমিনাল টলারেন্স এরকম ছিল। এখানে নমিনাল ক্যারেক্টারিস্টিক্স এটা ছিল আমার ভ্যালু। আচ্ছা, এটা এখন আমরা যদি 8 ভোল্ট করতে চাই, এটা ছিল ওভার কারেন্টের জন্য, আমরা এটাকে নো করে দিলাম ইয়েস। আমি যদি এখন 8 ভোল্টের যেতে চাই, তাহলে কিভাবে ওভার কারেন্ট থেকে যে 8 ভোল্ট ওভার কারেন্টে যেতে হবে। সিমিলারলি এখানে আমি কি করলাম, প্রথমত কার্ভ সিলেকশন করে দিতে হবে। সাপোজ আমার রিলে সেটিংস আছে 0.75 এবং এটা হচ্ছে আইসি ক্লাসে এটা হচ্ছে 0.15। এটা তো নন ডিরেকশনাল থাকবে। এখানে আমি অ্যাড কার্ভ দিব। এটা হচ্ছে আমার 12.5 এম্পিয়ার। এটা হচ্ছে আমার 0.15 সেকেন্ড 15। এটা হচ্ছে নন ডিরেকশনাল। এখানে আমি আবার যদি অ্যাড করি, এখানে হচ্ছে আমি দিব 25 এম্পিয়ার ডেফিনিট টাইম। এটা হচ্ছে 0.02 এটা দিলাম। তাহলে আমার এই কার্ভটা আসতেছে। এবার হচ্ছে টেস্ট সেটিংসে কিভাবে আমি যদি এখানে অটোমেটিক দিব, এখানে হচ্ছে আমি 2.5 দিয়ে দিলাম, ম্যাক্সিমাম 32, শুরু করলাম 0.5 থেকে 27 থেকে 27.5 থেকে আমি শুরু করতেছি, কিন্তু এটা স্টপ হবে 2.5 করে। তাহলে আমি এখানে এটা অ্যাড করে দিলাম। এখানে একটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে, টেস্টের ক্ষেত্রে এখানে অবশ্যই আমাকে যে 3 ভোল্টেজ, এখানে 3 ভোল্টেজ 1 কারেন্ট দিতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে 1 ভোল্টেজ 1 কারেন্ট আছে। দেখেন 1 ভোল্টেজ 1 কারেন্ট যদি আমি আসি টেস্ট সেটিংয়ে, এখানে কিন্তু আমার টেস্টে এই যে L1E L2E এরকম কোনো কিছু নেই, ফল্ট টাইপ কিন্তু নাই। তাহলে আমাকে কি করতে হবে, ফল্ট টাইপ যদি করতে চাই, তাহলে আমাকে এখানে অবশ্যই টেস্ট সেটিংয়ে এই যে নমিনাল ক্যারেক্টারিস্টিক্সে ডিসপ্লে এই আইকনে এখানে অবশ্যই 3 ভোল্টেজ 1 কারেন্ট সিলেকশন করতে হবে এবং I1 এটা যদি আমি সিলেকশন করি, তাহলে দেখবেন যে এখানে আমি যখন টেস্টে আসব, এই যে L1E আকারে আসতেছে এখন, কিন্তু এই যে L1E আকারে আসছে এবং এই যে শুধুমাত্র L1 এ কারেন্ট আছে। এখন আমি যদি এটাকে অ্যাড করি, L2E টাকে যদি অ্যাড করি, তাহলে দেখেন L2E অ্যাড টাইপ, এটা হচ্ছে প্রি ফল্ট ফ্রি দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা অ্যাড করলাম। আবার হচ্ছে এই যে L3E এটাকেও আমরা অ্যাড করতে পারি। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই জিনিসগুলো সবই যুক্ত হয়ে গেছে। L1E, এই যে L1E, ওকে, এখানে সবই হচ্ছে L1E আকার আসছে। আমি একটু ডিলিট করলাম, কেন L1E হিসেবে আসলো সেটাই আমি একটু দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু সবই দেখেন এক ফেজে কারেন্ট আসছে, বাকি ফেজগুলোতে কিন্তু কারেন্ট নেই। তাহলে বাকি যদি আমি সেকেন্ড ফেজে এবং থার্ড ফেজে কারেন্ট শো করাইতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটু ডিলিট অল রোজ দিলাম সেটা দেখানোর জন্য। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেস্ট সেটিংসে আসছে অটোমেটিক, ঠিক আছে, যেমন L1E এটা দিলাম, এটা হচ্ছে প্রি ফল্ট ফ্রি, এটা হচ্ছে অ্যাড টেস্ট, ওকে। এরপরে যখনই আমি L2E সিলেকশন করব, তখন এই যে নমিনাল ক্যারেক্টারিস্টিক্স এই রিলে এখান থেকে হচ্ছে আমাকে I2 সিলেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, ওকে দিয়ে এবার হচ্ছে আপনি অ্যাড দিবেন, অ্যাড ক্যারেক্টারিস্টিক্স, ওকে। একইভাবে L2 দিয়ে অ্যাড, তাহলে টেস্ট সেটিংস টেস্ট। এখানে আমি যদি দেখি, এই যে দেখেন L1 এ কিন্তু প্রথম থেকে শুরু হয়েছিল, এখানে শুরু হয়েছে, এখানে শেষ। আবার এই যে দ্বিতীয় পেজ এখন কিন্তু L2 থেকে শুরু হয়েছে। এখন যদি আমি আবার L3 টাকে দিতে চাই, তাহলে দেখেন টেস্ট সেটিংস নমিনাল ক্যারেক্টারিস্টিক্স, এটাকে যদি আমি করতে চাই, তাহলে আমাকে প্রথমত এখানে এসে এখানে I3 সিলেকশন করে দিতে হবে, ওকে দিলাম। I3 সিলেকশন করার পরে টেস্ট সেটিংস, এখানে হচ্ছে L3E
এবার হচ্ছে যদি আমি এখানে ইয়া করি তাহলে দেখবেন এই টেস্ট সেটিংসে এই টেস্টের মধ্যে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে, এই যে 25 এখান থেকে 0.5 আকারে যুক্ত হবে, এখান থেকে আমার 25.5 এখানে আমি পাবো। এবার যদি আমি এটাকে অন করি তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা পুরোপুরি সেভ হয়ে আসবে। এটা ছিল আমার হচ্ছে 8 ভোল্টের টেস্টিং। এখন আমি যদি অন্য কোনো ফাইল ওপেন করতে চাই, সাপোজ আমি যদি বলন্দের ফাইলটি ওপেন করি তাহলে দেখেন এই যে 8 ভোল্ট ওভার কারেন্ট, এই যে আমার এটা কিন্তু 8 ভোল্টের একটা টেস্ট, এই টেস্ট সেটিংস, এই টেস্ট ভ্যালু, এটা এই টেস্ট রেজাল্ট হচ্ছে এটা হচ্ছে টেস্ট রেজাল্ট ইয়া। আমি যদি টেস্ট রেজাল্টটাকে দেখাই এখান থেকে দিস পিসি এখানে আসি, এখানে এসে জাস্ট আমি যদি একটু দেখাই এখানে এখানে যদি আমি দেখাই যে নিউ ভলিউম দিতে রিপোর্ট এই হচ্ছে আমার টেস্ট রিপোর্ট, এই হচ্ছে আমার রিলে। তো এখানে আমি হচ্ছে 8 ভোল্ট গোয়ালন্দ, এই হচ্ছে আমার 8 ভোল্ট রেজাল্ট। এখানে সুন্দর মতো সব সেটিংস চলে আসবে। এখানে হচ্ছে আমার সেই সেটিংস গুলো, এখানে যে L1E L2E L3E সব ভ্যালুগুলো এখানে পর্যায়ক্রমে পাওয়া যাবে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের টেস্ট কিভাবে করতে হয় সেটা মোটামুটি দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।